this is Vipasha. Welcome back to my YouTube channel. তো আজকে অনেক দিন পর একটা হল ভিডিও নিয়ে এসেছি আমি মিস করছিলাম এরকম হল ভিডিও বানানো। তো ফাইনালি আজকে আবার শ্যুট করছি। আর আই থিঙ্ক আজকে আমি আমার এনগেজমেন্টের পর ফার্স্ট টাইম শ্যুট করতে বসলাম। এই কদিন তো এনগেজমেন্টের কন্টেন্টই আমি পোস্ট করে যাচ্ছি। আজকে হলো 10th জান আজকে। অলমোস্ট 1 মান্থ পর আমি শ্যুট করতে বসছি। তো আজকের হল ভিডিওটা কি নিয়ে সেটা বলে দিই। সামনেই সরস্বতী পুজো আসছে। না, আজকের হল ভিডিওটা শাড়ি বা ব্লাউজ এরকম কিছু নয়। আজকের ভিডিওটা হলো জুয়েলারি নিয়ে, মেইনলি রিংস। আমি অনেকগুলো রিংস কিনেছি। আমার রিংয়ের কালেকশন খুব বেশি নেই। আমার কাছে আছে গোল্ড প্লেটেড ওই অ্যান্টি টার্নিশ ওই রিংয়ের কালেকশন মোটামুটি আছে। বাট এথনিক আউটফিটের সাথে পরার জন্য লাইক শাড়ি, তারপর সালোয়ার এসবের সাথে পরার জন্য তেমন এথনিক রিংস নেই। নেই, ২-১ টা আছে। তো ভাবলাম কয়েকটা কিনে নিই। আর সামনে সরস্বতী পুজো আসছে, তারপর সামনে আমার বোনের রিনির বিয়ে আসছে। তো অনেক অকেশন আছে। তো লাগবেই আরকি রিংস-টিংস এগুলো। ও রিংস কিনতে আমার কয়েকটা ইয়াররিংসও পছন্দ হয়ে গেছে। তো আমি কয়েকটা ইয়াররিংসও কিনে নিয়েছি। তো সেই সবকিছুই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। সো ভিডিওটা দেখতে থাকো। অনেকগুলো কিনেছি, অনেকগুলো রিংস। ওকে, তো এক এক করে দেখাতে থাকি। Ta-da! Ow! Ta-da! Voila! You guys already know I love this brand. This is so good. Oops. তো সব রিংগুলো আমি এর মধ্যে রেখে দিয়েছি। এছাড়াও আছে মনে হয় আর। ওকে, যাই হোক। তো প্রথমে আমি স্টার্ট করছি এই রিংটা দিয়ে। ডুয়াল টোনের একটা রিং। এই যে সিলভার অ্যান্ড গোল্ডেন ডুয়াল টোন, আর নিচে ছোট ছোট হোয়াইট বিটস আছে। ভীষণই প্রিটি। এই পার্টিকুলার রিংটা সরস্বতী পুজোর জন্য একদম পারফেক্ট। সরস্বতী পুজোতে যে কোনো শাড়ির সাথে, লাইক কটনের শাড়ির সাথে ভীষণ ভালো মানাবে। লাভ দিস। ওকে, আমি পরে দেখাচ্ছি। অ্যান্ড এই রিংটা কিন্তু অ্যাডজাস্টেবল। লুক হাউ প্রিটি, জাস্ট লুক অ্যাট দিস, ইটস সো প্রিটি। শাড়ির সাথে পরলে এটা যা সুন্দর লাগবে, সো গুড। ডিজাইনটাও এত সুন্দর অ্যান্ড কোয়ালিটিও সুপার, লাভ ইট। অ্যাডজাস্টেবল, তো তোমাদের কোনো চাপই নেই। তোমরা যে কোনো আঙুলের সাইজে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারো। তারপর তোমরা সবাই পরতে পারবে। সো ইয়া। আর আমার হাতে তো মানে রিংস হয়ই না, সব থেকে ছোট সাইজ লাগে, আর অ্যাভেলেবেলই থাকে না সেই সব সাইজ। তো আমি অলওয়েজ অ্যাডজাস্টেবল রিংই খুঁজি। নেক্সট রয়েছে এই রিংটা। এটাও অ্যাডজাস্টেবল রিং অ্যান্ড এটার কালারটা সিলভার, বাট এটা সিলভারের না, এটা ব্রাসের উপরে সিলভারের কোটিং আছে। এই হলো রিংটা। আমি এই ট্যাগটা খুলে ফেলি, তাহলে ভালো বোঝা যাবে। আমার কাছে সিলভারের নেকলেস আছে অনেকগুলো, বাট তার সাথে কোনো এরকম ম্যাচিং রিংস তো নেই। তো ভাবলাম একটা নিয়ে নিই, তাহলে ওই সিলভার নেকলেসগুলোর সাথে দেন ইয়াররিংসের সাথে পরতে পারবো। তো এটা এইদিকে না এইদিকে বুঝতে পারছি না। এটা আই গেস এরকমই। ওয়াও! এই পিঙ্ক স্টোনটার জন্য কিন্তু আরো বেশি ভাল লাগছে রিংটা। যদি তোমরা সরস্বতী পুজোতে পিঙ্ক শাড়ি পরার প্ল্যান করো, তাহলে কিন্তু এরকম একটা রিং তোমরা পারচেস করতেই পারো। সো প্রিটি। নেক্সট রিংটা হলো এটা। স্টোনের কাজ করা আছে। এটাতে স্টোনের কাজ করা আছে। আছে খুব সুন্দর। তোমরা যদি সিল্কের শাড়ি পরার প্ল্যান করো সরস্বতী পুজোতে, তো সেই শাড়ির সাথে এটা খুব ভালো যাবে। কটন মলমল শাড়ি ওগুলোর সাথে
যাবে, বাট সিল্কের শাড়ির সাথে আই গেস বেশি ভালো যাবে। আমার হাতের সামনে নাইফটা আছে, বাট আমি দাঁত দিয়ে খোলার চেষ্টা করছি এটা। So pretty. এটার সাথে ম্যাচ করে আমি একটা ইয়াররিংসও নিয়েছি, এরকমই স্টোন বসানো ভয়লার। এটা কি কালেকশন জানো? আলপনা কালেকশন আই গেস। তো সেই আলপনা কালেকশনের দুটো ইয়াররিংসও, দুটো না মানে এক জোড়া ইয়াররিংস নিয়েছি। তো সেটার সাথে এই রিংটা খুব ভালো যাবে। এরকমই টাইপের আরেকটাও আমি রিং নিয়েছি, সেটা অন্য কোনো বক্সে আছে। এই তো পেয়ে গেছি, এই বক্সটাই রয়েছে। লুক অ্যাট দিস বক্স, প্যাকেজিংটা কি কিউট না, কি সুন্দর, ভীষণই অ্যাস্থেটিক। এই রিংটা আরো বেশি সুন্দর, এটার থেকেও আরো বেশি সুন্দর এটা। এখনো একটাও আমি পরার সুযোগ পাইনি। আমার প্ল্যান আছে এই রিংটা তারপর যে রিং ইয়াররিংসটা কিনেছি বলছি, ওইটা আমার বোনের মানে রিনির বিয়ের কোনো একটা অনুষ্ঠানে পরার ইচ্ছা আছে, বাট আমি জানি না কোন অনুষ্ঠানে পরবো, অ্যান্ড আদৌ পরবো কিনা জানি না, বাট ইচ্ছা আছে। যদি যদি শাড়ির সাথে ম্যাচ হয় তো পরবো, এরকমই একটা প্ল্যান আছে। এই হলো রিংটা, এই মিডল ফিঙ্গারটায় পরি, তাহলে হাতটা বেশ ভরা ভরা লাগবে। দু হাতে দুটো রিং পরলে কিন্তু সেই লাগবে, খুব ভালো লাগবে। ভীষণই প্রিটি। এটা আরেকটু অ্যাডজাস্ট করতে হবে, একটু ঢিলা। এই আঙুলে একদম পারফেক্ট হচ্ছে, আমার আঙুলটাই পারফেক্ট হচ্ছে। নেক্সট যে রিংটা আমি দেখাচ্ছি সেটা অ্যাডজাস্টেবলই, বাট ঠিক অ্যাডজাস্ট করা যাচ্ছে না এটা। এই যে এই হলো রিংটা, এই হলো রিংটা, ওখানে লেখা ছিল অ্যাডজাস্টেবল, বাট এটা অ্যাডজাস্ট করা যাচ্ছে না। ওকে, তো আমার কোনো আঙুলে এটা হচ্ছে না। তো আমি তারপর মাকে বললাম ট্রাই করতে, তো মার হাতে এটা হচ্ছে, তো এটা আমি মাকেই দিয়ে দেবো, আমি আর পড়তে পারবো না। বাট রিংটা কিন্তু খুব সুন্দর, এটা ডুয়াল টোনের। তো এগেন সরস্বতী পুজোর জন্য একদম পারফেক্ট। আমার আঙুলে হচ্ছে না, বাট এটা কিন্তু মানে খুব বেশি বড় রিং সেরকম না, হয়েই যাবে। আমার তো সব থেকে ছোট রিং লাগে, ওই জন্য এটা হচ্ছে না। আর এটাও কিন্তু একদম পারফেক্ট সরস্বতী পুজোর জন্য, খুবই প্রিটি। মিডল ফিঙ্গারে পরলে আই গেস বেটার লাগবে। এই যে এখানে বেশ দুটো মাছের ডিজাইন করা আছে, একটা হলো গোল্ডেন আর একটা হলো সিলভার। নেক্সট দেখি কি বেরোয়, রিং নাকি ইয়াররিংস। ও, আরো একটা রিং রয়েছে। এই রিংটা কিন্তু বেশ ইউনিক। আমি ইউনিক কেন বলছি, এই দেখো, রিংটা হলো এরকম, মানে জাস্ট পপ আপ হয়ে থাকবে এরকম। রিংটা যদি হাতে পরা হয় তো এরকম পপ আপ হয়ে থাকবে। এটা অ্যাডজাস্ট করতে হবে আমার সাথে। এই যে এটা বেশ ইউনিক লাগলো আমার ডিজাইনটা, তো ওই জন্যই নিলাম, বেশ প্রিটিও কিন্তু। আরো রয়েছে এখনো অনেকগুলোই। এটাও একটা রিং। তোমাদের মনে আছে কিনা জানি না, দুর্গাপুজোর সময় আমি এরকম টাইপের একটা ইয়াররিংস পরেছিলাম অষ্টমীর দিন সকালবেলা। ভয়লার এটা। কি কালেকশন এটা, আই গেস আরাধনা, আরাধনা কালেকশন এখানে লেখা আছে। এটা ভয়লার আরাধনা কালেকশনের, দুর্গাপুজোর সময় আমি কিনেছিলাম। রিংটা ইয়াররিংসটা তো পরেছিলাম অষ্টমী দিন সকালবেলা, তো সেই ইয়াররিংসের সাথে ম্যাচ করেই না আমি এই রিংটা নিয়েছি। তো যখন ওই ইয়াররিংসটা পরবো তার সাথে এই রিংটা পরবো ম্যাচ করে। তো এটা কিন্তু বেশ মানে গোল্ডেন আর কি। সরস্বতী পুজোয় এই রিংটা যাবে কিনা আই এম নট শিওর। যদি তোমরা সিল্কের কোনো শাড়ি পরো তাহলে সেটার সঙ্গে চলে যেতে পারে, বাট আদারওয়াইজ মলমল শাড়ি লাইক কটনের কোনো শাড়ির সাথে এটা যাবে না। তো এই হলো রিংটা, এরকম লাগছে আমার হাতটা। তো এই হলো রিংটা। ওকে, নেক্সট
দেখি, আমার মনেও নেই আর কি কিনেছি। দেখি আর কোনো রিং আছে কিনা। ও, একটা ইয়াররিংস বেরিয়েছে মনে হয়। এই কটাই রিং কিনেছি। এই কটাই, আর নেই। যে ইয়াররিংসটার কথা বলছিলাম, এই আলপনা কালেকশনের এই রিং এর সাথে ম্যাচ করে নিয়েছি আমি। দিস আর দ্য ইয়াররিংস। আমি এখনো পরেও দেখিনি। এটা পরেছিলাম কি জানি, মনে নেই পরেছিলাম কিনা। সো প্রিটি। আমার এই কানটায় কি ব্যথা, আমি একটা স্টোরি বলি। তো সেদিনকে 2 দিন আগেই আমি খুব তাড়াতাড়ি করে বেরোবো বাড়ি থেকে। তো সেই জন্য আমি একটা ইয়াররিংস পরবো। তো মানে ইয়াররিংসটা তারপর পরছি আর কি। ইয়াররিংসটা তাড়াতাড়ি তাড়াহুড়োর মধ্যে পরছি খুব ইয়াররিংসটা। তো এই কানে পরা হয়নি তখন, এই কানে মানে ফার্স্ট ট্রাই করছিলাম। হ্যাঁ, তো কানে ঢুকছেই না, মানে কি হলো, কি হলো? মানে হচ্ছে না কেন? এই 2 দিন আগেই ইয়াররিংস 2 দিন আগেও ইয়াররিংস পরলাম, ইজিলি ঢুকে গেল। এমন না যে অনেকদিন ইয়াররিংস পরি না, সেরকমও না। বাট ইয়াররিংসটা ঢুকছে না। তারপর ময়েশ্চারাইজার দিয়ে ট্রাই করলাম, তারপর তাও ঢুকছে না খুব। তারপর জোর করে এরকম করে ঢুকিয়ে দিয়েছি। তো মানে তখনও আমি কিছু বুঝতে পারিনি। ওকে, ঠিক আছে, একটু ব্যথা লাগছিল, তো অসুবিধা হয়নি। তারপর বাড়ি এসে যখন আমি ইয়াররিংসটা খুললাম, তখন থেকে রক্ত বেরোচ্ছে। তো বেশ রক্ত বেরোলো একটুখানি। ঠিক আছে, অত কেয়ার করিনি। ঠিক আছে, রক্ত বেরোচ্ছে মানে ওটা জোর করে ইয়াররিংসটা ঢুকিয়েছি বলে মনে হয় রক্ত বেরোচ্ছে। তারপর তার পরের দিনও কিছু বুঝতে পারিনি। তারপর 2 দিন পর মানে কালকে রাতে আমি কানটা ব্যথা হয়েছে, হালকা ব্যথা লাগছে। তো কানটা এরকমভাবে দেখি, পেছন দিকটা এরকমভাবে দেখি যে 2টো হোল হয়ে গেছে। মানে আমি একটা এক্সট্রা হোল করে ফেলেছি। মানে আমি ভাবতে পারছি না, আমার কিন্তু অতটাও ব্যথা লাগেনি। তো তারপর আমি একটা ইয়াররিংস পরে দেখলাম যে ঠিকঠাক মানে ব্যথা তেমন লাগছে, এটা ব্যথা লাগছে না, তবে হালকা ব্যথা হয়ে আছে। বাট আমি না এখন ইয়াররিংসটা পরতে পারছি না, এই কানেই পরছি। তো আমি না জাস্ট অবাক যে আমি নাকি একটা ইয়াররিংস দিয়ে আমি একটা হোল করে ফেলেছি, নিউ হোল। আমার ইয়াররিং মানে আমার কানে একটা নিউ হোল করে ফেলেছি। মানে সামনে থেকে দেখে কিন্তু কিছু বোঝা যাচ্ছে না, পেছন থেকে ওটা হয়ে গেছে। ও গড, এখানে আমি পড়তে পারবো না, কারোর হেল্প ছাড়া না। আমি এখানে এখন আমি ইয়াররিংস একা একা পড়তে পারবো না। কারণ আমি যদি ওই নিউ হোলটায় যদি আমি আবার ইয়াররিংসটা পরে ফেলি, তো প্রবলেম হবে। তো নিউ হোলটা যাতে হিল হয় সেটারই চেষ্টা করতে হবে। তো আমি একটা কানেই ইয়াররিংস পরে দেখাচ্ছি। এই হলো ইয়াররিংসটা। সো প্রিটি। আমার খুব ইচ্ছা আছে রিনির বিয়ের কোনো একটা অনুষ্ঠানে এই ইয়াররিংসটা পরবো, তার সাথে এই রিংটা আর ওই রিংটা। তো ইচ্ছা আছে, দেখা যাক কোন অনুষ্ঠানে পরা যায়। এই হলো নেক্সট 2টো ইয়াররিংস আছে। এটাও সেই আরাধনা কালেকশনের। ইয়াররিংস গুলো দেখে এত পছন্দ হলো, আর আমি যখন কিনেছিলাম না তখন সেল চলছিল, আই গেস অনেক কম দামে পেয়েছি। তো দেখলাম যে বাহ, অনেক কম দামে রয়েছে, তো কিনেই নিই। আমি এই কানে এখন পরছি না, একটা কানে ইয়াররিংস পরিয়ে দেখাচ্ছি। নেক্সট ইয়াররিংসটা এই যে, এই ইয়াররিংসটার সাথেও কিন্তু এই রিংটা ভালোই মানাবে। শাড়ির সাথে কিন্তু এই ইয়াররিংস গুলো খুব ভালো যাবে। যে কোনো বিয়ের অনুষ্ঠানে তোমরা পরতে পারো। সামনেই তো আবার ওয়েডিং সিজন আসছে। এই সিজনটা মানে এই মান্থটা বন্ধ আছে, আবার নেক্সট মান্থ থেকে তো বিয়ে শুরু হবে। আরো একটা ইয়াররিংস রয়েছে, এটাও কিন্তু ভয়লার আরাধনা কালেকশন থেকে। বাস এ কটাই আমি কিনেছিলাম, এ কটাই ইয়াররিংস অ্যান্ড রিংস। সো দ্যাটস ইট ফর টুডে। আমি সব ইয়াররিংস অ্যান্ড রিংসের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো ওখান থেকে তোমরা প্লিজ চেক করে নিও। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।